পানীয় জলে তীব্র সংকটে দেখা দিয়েছে আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের জুটমিল কোয়ার্টারে। একটানা ৪-৫ দিন ধরে জুটমিল কোয়ার্টারে পানীয় জল আসছে না বলে অভিযোগ করলেন নাবাসিকরা। তাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। অপারেটর নিয়মিত জল সরবরাহ করছে না। আগে ৩ বেলা জল সরবরাহ করা হতো, এখন একবারও জল দেওয়া হচ্ছে না। জল সরবরাহ না করায় আবাসিকদের দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। তাদের আরও অভিযোগ, অপারেটর দীর্ঘদিন ধরেই নিয়মিত জল সরবরাহ করছে না। তিনি প্রায়শ বলে থাকেন তাকে ওভারটাইম দেওয়া হয় না, তাকে ছুটি দেওয়া হয় না। আবার নিজেই বলেছেন ঈদের দিনে ছুটি, তাই পানীয় জল সরবরাহ করা হবে না। কোয়ার্টারের মধ্যে জলের প্রচন্ড পরিমাণে সমস্যা হইতেছে, যেটার কারণে আমরা জল মানে বাসন ধোয়া, কাপড় ধোয়ার যে জলটা, এইটাই আমরা পাই না। জল অপারেটর টাইমলি জল দেয় না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এই জল দেয় না। খাওয়ার জল তো আমরা নিজেরা কলের থেকে এটাই না আনি। আচ্ছা, এটা কোনো কথা না। এছাড়া যে আমরা বিভিন্ন কাজে লেগে জলটা ব্যবহার করি, ওই জলটাই আমরা পাইতেছি না। এর মধ্যে অপারেটরের 2 দিন পরে তাল বাহানা থাকে, তাই না? আজকা ছাড়তাম না, কালকে ছাড়তাম না, পরশু ছাড়ুম, এরপরে জায়গায় মোটর নষ্ট হয়ে, এরপরে এই প্রবলেম সেই প্রবলেম। তাহলে আমরা সাধারণ এই কয়েকটা লোক আছি, তাহলে আমরা কেমনে চলুম, কেমনে বাঁচুম কোন জল ছাড়া? এটার লিগে যদি কোনো বিকল্প রাস্তা থাকে আপনারা আমরা রাস্তাটা দেখাই দেন, আমরা যাই, চেষ্টা করি গিয়ে সেটা। যে অপারেটর হ্যাঁ কইতেছে ওখানে তাই না বলে ওভার টাইম লাগবো, তাই না ওভার টাইম ছাড়া তাই না জল দিতে পারতো না। তো এই বিষয়ে এলাকার বুথ সভাপতি বলেন, অপারেটরের কারণে জুটমিল কোয়ার্টারের ৮০ পরিবারের মানুষ দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন। তাদেরকে নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে না। একদিন জল দিলে পরের দিন জল আসে না পানীয় জলের ট্যাপ দিয়ে। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করে তাদেরকে প্রাণ বাঁচিয়ে রাখতে হয়েছে। আমরা যে সময় থাকে না জল, এই সময় আমরা যোগাযোগ করি। অনেকদিন 2 দিন 4 দিন এরকম জল বন্ধ থাকে। মিউনিসিপ্যালিটি থেকে আমরা ট্যাঙ্কার দিয়ে জল দিয়ে মোটামুটি আমরা সুরাহা করে, কিন্তু আজকে 2 দিন হইলো এই আমরা এখানে জল নাই। এখানে নাকি পাথর ফলাই রাখছে, আসল তো পাথরের কোনো কিছু না। অপারেটর ডিউটি করতেছে না। আমি এটা জানি না যে ইমার্জেন্সি দপ্তরে কীরকম তাদের ডে অফ থাকা যায়। তাই নিয়ে একজনের ডে অফের লাগে এখানে 100টা ফ্যামিলির মধ্যে 500টা লোক মানে জল শূন্য হয়ে মরুক। এটা কি আইন আছে সরকারের নাকি? এদিকে আমতলী থানা সংলগ্ন ইউনিটি কনস্ট্রাকশনে কাজ চলছে। পানীয় জলে পাইপলাইনের চাবি রয়েছে সেই কনস্ট্রাকশনের ভেতরে। সম্প্রতি পাথর বোঝাই গাড়ি এসে পাইপলাইনের চাবির উপর পাথর ফেলেছে। সেই পাথর এখনো সরানো হয়নি। তাতে করে জুটমিলের পূর্ব অংশের বাড়িগুলিতে পানীয় জল সরবরাহ করা যাচ্ছে না। এই বিষয়ে কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার বলেন, পাথর পড়ে আছে তাই জল সরবরাহ হচ্ছে না। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং শীঘ্রই পাথর সরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এটা আমতলী ইউনিটি মল সাইট, কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। তো সমস্যা বলতে এই যে আমাদের ভাল্ব চেম্বার আছে ওয়ার্কারের, যেটা ওয়াটারের, তো ওর উপরে কিছু স্টোন আছে। তো স্টোনটা আমরা গাড়ি ওই জায়গাতে যখন আনলোড করাই, গাড়িটি ওই জায়গাতে ডাম্পার দিয়ে নিয়ে এসেছিলাম, ওটা জায়গাতে ফেঁসে গিয়েছিল গাড়িটা। তো এর জন্য ওই চেম্বারের সাইডে খালি করা হয়েছিল, ওখান থেকে স্লাইড হয়ে তো চেম্বারের উপরে কিছু স্টোন এসে পড়েছে। তো ওটা আমরা সাথে সাথে জেসিবি দিয়ে কালকে রাত্রে রিকভারি করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিছুটা খালি হয়েছে আর অল্প কিছু আছে। তো যেটা আছে ওটা ম্যানুয়ালি করতে লাগবে, ম্যানুয়ালি ওয়ার্কার্স তারা কাজ করছে, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। অল্প কিছুক্ষণের মধ্যে এটা রানিং করে দেবো আমরা, প্রবলেম হবে না। তো আপনারা এই যে জলের যেটুকু সময়ের জন্য মানে পাবলিকের ইস্যু হয়েছে, তো তার জন্য আমরা দুঃখিত, কারণ আমরা এটা চাইনি একদমই, কিন্তু এই সমস্যা হওয়ার জন্য ওই জায়গাতে আনলোড করতে হয়েছিল আর কি। ঘটনা সম্পর্কে পাম্প অপারেটর নারায়ণ বণিক বলেন, 7 জুন তার ঈদের ছুটি, তাই তিনি জল সরবরাহ করেননি। তাকে কে ছুটি দিয়েছে এই বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। এখানে যে বাল্বটা আছে, মোটর যে আছে, লোক আছে আমরা 2 জন। 2 জনের সকাল 7টা থেকে বেলা 5টা অবধি মেশিনটা চলে। যতক্ষণ না মেশিন চলবো এতক্ষণই জল পাইব, সবাই পায়, সবাই পায়। মেশিন বন্ধ হয়ে যাবো আর জল পায় না। যেমন আজকে ঈদের বন্ধ, আজকে অফিস টফিস সব বন্ধ, লোকের অফ। আজকে লিগে মোটর চলতেছে না, মোটর বন্ধ, সেই কারণে আজকে জল পাইতেছে না। এছাড়া কোনো এটা ডাইরেক্ট করা আছে, এটা সবসময় চালাই, মেশিন চললে এটা ডাইরেক্ট জল সবসময় যায়। এটা খুললে এরপরে সেদিকে যাইব জল। এটা বন্ধ থাকে, এটা ডাইরেক্ট খোলা নিয়ে থাকে। বুঝলে আমার এটা খোলা থাকলে আমার জলটা স্টক হইতেছে না, ডেলিভারি হয়ে যেতেছে সব। সকালবেলায় মেশিন সুইচ দিলে তুলে আবার ডেলিভারি হইব। এই দুই কারণ। কি সমস্যার সম্মুখীন হইতেছে? সমস্যাটা বলতে অনেক কিছু সমস্যা না। আজকে যেমন
ঈদের দিন শনিবার বন্ধ, যেমন আমারও অপারেটর আমরা আজকে ডিউটি নাই, সেই কারণে আজকে আমরা অফিসে গেছি না, আজকে মেশিন বন্ধ। পানীয় জলের সংকটের বিষয়ে এলাকার কর্পোরেটরকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি এই বিষয়ে আগে কিছুই জানেন না, সংবাদ মাধ্যমের কর্মীদের কাছ থেকে শুনেছেন। তবে কেন অপারেটর জল সরবরাহ করেনি এই বিষয়ে তিনি খোঁজ নিচ্ছেন। পাশাপাশি তিনি বলেন পানীয় জলে পাম্প অপারেটরদের নিয়মিত পানীয় জল সরবরাহ করতে হয়, তাদের ছুটি থাকলেও এই পরিষেবা বন্ধ করা যায় না। ঠিক আছে, আমি জলের সমস্যাটা আমি প্রথম থেকে শুনতে পারছি যে 49 ওয়ার্ড, আমার নাম হরিসাধন দেবনাথ, এবং সেই দায়িত্ব নিয়ে আমি পরিপূর্ণভাবে আমি কাজ চালিয়ে যাচ্ছি। এবং তার পরিপ্রেক্ষিতে আমি কিছুদিন একটু আগে আমি কথা শুনতে পারছি যে এখানে একটা জলের একটা বিরাট একটা সমস্যা চলছে, কথা ঠিকই আছে, কিন্তু আজকে হয়তো ঈদের উপলক্ষে বন্ধ না বন্ধ সেই জিনিসটা আমার ঠিক স্মরণে নেই, কিন্তু কে ডিউটি করে তাও আমার জানি না। জুট মিলের ব্যাপার তো সেই জিনিসটা আমি ঠিক সঠিকভাবে জানি না, কিন্তু এটা তো আপনার আলাদা একটা সেক্টর, আলাদা একটা প্রজেক্ট, যেহেতু জুট মিলের একটা এখতিয়ারে, আমি তো সেই এখতিয়ারে পড়ি না, যার জন্য তবুও আমি প্রতিনিয়ত তাদের কোয়ার্টার বিভিন্ন প্রকারে আমরা সুবিধা অসুবিধা আমি সহযোগিতা এবং তাদের পাশে আছি। তারা প্রতি মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করে, প্রতি মুহূর্তে আমাকে, যেহেতু এখানে একটা বুথ 53 নম্বর বুথ, যেহেতু জুট মিলের কমপ্লেক্সে আমাদের যে আছে, আমাদের যে বুথ প্রেসিডেন্ট প্রমেশ শীল, উনিও আমাদের খুব হেল্প করেন, উনিও আমাদের সঙ্গে সহযোগিতা করেন। তারপর কিন্তু ওনাকে আমি খুব সাহায্য করি। তাই এখন হঠাৎ করে আমি শুনতে পারলাম এই জিনিসটা, শোনার পরিপ্রেক্ষিতে আমি আমাদের জুট মিল ইউনিটি মলের যে দায়িত্বে আছে আমাদের কাজল বণিক, ওনাকে ফোন করলাম আমি যে এই সমস্যা করেন দাদা, এখানে তো জলের সমস্যা ঠিক না, কিন্তু আমি তাদের এখানে যে পাথর পালাইছে এটা কিন্তু একটা মাঝখানে, যার জন্য এটা আমরা পাথরটা এই কিছুক্ষণের মধ্যে আমরা সরিয়ে দিচ্ছি। এদিকে এলাকার লোকেদের চাপের মুখে এলাকার কর্পোরেটর আগরতলা পুর নিগমের আধিকারিকদের ফোন করে এলাকায় এক গাড়ি পানীয় জল সরবরাহের অনুরোধ করলেন। তবে এই ধরনের সমস্যা থেকে এলাকার মানুষকে মুক্ত করতে নিয়মিত পানীয় জল সরবরাহ করা উচিত। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।